ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনে মুড়ে রান্না করব। দেখো মুড় নিয়ে এসেছি, টাটকা মুড়। চলো কীভাবে রান্না করে প্রথমে ধুয়ে নেব। প্রথমে ভালো করে ধুয়ে নেবো মুড়গুলো, তারপর ভেজে দেখো। মুড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন, হলুদ, মেখে নেব। এই দিয়ে কড়াইটা তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছের মুড়গুলো এক একটা করে দিয়ে দেবো। লঙ্কা, আদা, রসুন আর জিরা গুলকি এটা পিষে নেব। দেখো অলরেডি আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল। ফুলকপি, শীষ পালং আর আলু, বেগুন, একটা ছোটো টমেটো নিয়ে নিয়েছি। আর তরকারির মধ্যে দেওয়ার জন্য একটা পেঁয়াজ কুচি করে রেখে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা, মাছটা মুড়োগুলো সব উল্টে নেব। এক পাঁচটা ভাজা হয়ে গেছে, আর পাঁচটা ভেজে নেব। কাঁচা সবজিগুলো সব বেশি ধুয়ে নেবো ভালো করে। একটা ছোটো টমেটো নিয়ে নিয়েছি। আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেল। এরপরে এখানে মাছগুলো সব মাছের ভাজা হয়ে গেলে মাছের মুড়িগুলো সব উঠিয়ে নেব। ভালো মাছ ভাজা হয়ে গেছে। মাছের মুড়োগুলো উঠিয়ে নিয়েছি। এবারে ওই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজ লাল হয়ে গেছে। এবারে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। কালো সবজিটা ভালো করে দেবো, ঢাকা দিয়ে দেবো। নরম হয়ে গেলে কাঁচের মশলা দেবো, হলুদ সব দিয়ে দেবো। লাল লঙ্কা গুঁড়ো, কেটে রাখা টমেটো কুচি, ছোট্ট একটা টমেটো কুচি, আর পালক শাক, ঢাকা দিয়ে দেবো। নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি মাছের মাথাগুলো গুঁড়ো করে নেব, 3টা গুঁড়ো করবো, তারপর 2টো লাস্টে গুঁড়ো করবো। এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার তরকারিটা হয়ে গেলে তরকারির মধ্যে মিক্স করে দেবো। টাকাটা সরিয়ে
পালক শাকটা ভালোভাবে নেড়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। এরপর মাছের কাঁটাগুলো দিয়ে দেবো, ভালো করে মিক্স করে 5 মিনিটের মতো ভেজে নেব। একদম রেডি।